আজকের 2025 সালের 21 ও 22 ফেব্রুয়ারির যে ইসালে সওয়াব মাহফিল সমাপনের দিকে চলে আসছে। আজকের এই ইসালে সওয়াবের মাহফিল আগামী বছর আমি আপনি নাও পেতে পারি, ঠিক না বেঠিক বলেন? কি কোনো গ্যারান্টি আছে? জীবনে কোনো গ্যারান্টি আছে? গত বছর এই ইসালে সওয়াবের মাহফিল হয়েছে, অনেক মুসল্লি, অনেক শ্রোতা, অনেক মুরব্বী যারা এই খারেরা জমিনে গুরুস্থানে শুয়ে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বৎসরের ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ তাআলা এনেছেন, আমরা এতে খুশি না বেজার? জবানটা খুলে বলেন খুশি না বেজার? শেষ মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দেখান তো আমরা খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খারেরা ফাতিহা দরবার শরীফ, খারেরা ফাতিহা দরবার শরীফ। হাত নামান বাজান। শেষ মুহূর্তে দুই একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, কষ্ট নেবেন বাজান। দেখেন, আউলিয়া কেরাম এর দরবার হলো একটি রহমতের ভান্ডার, ঠিক না বেঠিক? এখানে যদি আপনি ভালো নিয়তে আসেন, ভালো কিছু পাবেন, আর যদি আপনি মন্দ নিয়তে আসেন, খারাপ নিয়তে আসেন, কোন দিক দিয়ে আউলিয়া কেরামের দরবারে ভুল হচ্ছে, সেই ভুলটাকে পুঁজি করে আমি দরবারে বদনাম করব, এমন লোক থাকতে পারে না? জোরে বলেন, থাকতে পারে কি পারে না? পারে। তো আমরা যে সবাই এখানে যারা বর্তমানে এই মুহূর্তে আমরা যারা আছি, আমরা সবাই হযরত সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহির ভক্ত, কথা বলেন ঠিক না বেঠিক? এই দরবারের ভক্ত, এই দরবারে আশিকান, এই দরবারের মুরিদান, কথা বলেন ঠিক না বেঠিক? এই আজকের এই দরবারে, এই উরুস মুবারকে ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, মায়া করেছেন, মহাব্বত করেছেন, এজন্যই তো আমরা আসতে পেরেছি, কথা বলেন ঠিক না বেঠিক? তো এই দরবার থেকে আমরা চলে যাব, ফজর বাদ আখিরি মোনাজাত হবে, কিন্তু একটা বার চিন্তা করছেন নিজের জীবনের গুনাহগুলির কি অবস্থা? নিজের জীবনের গুনাহগুলির কি অবস্থা? আমরা চাই আজকের এই ইসালে সওয়াবের মাহফিলকে জরিয়া করে সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে এবং সতরার জমিনে কুতুবুল আরশাদকে স্মরণ করে উনাদের উসিলা করে আজকের মাহফিলটাকে যেন কবুল করে নেয় এবং আমাদের সকলের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। জবানটা খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। বাজান, শেষ মুহূর্তে একটি কথা বলবো, আল্লাহর ওয়ালির দরবারে আসছি রহমতের জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই মুহসিন বান্দার কাছে আল্লাহর পাকের রহমত পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? তাই এই রহমতের আশাই তো আমরা এসেছি, ঠিক না বেঠিক? রহমতের আশাই আমরা এসেছি, এই রহমত যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই বলেন আমিন। আমার বাবাজিরা, অনেক মানুষ আছে তারা মনে মনে ভাবে আল্লাহর ওয়ালির দরবারে আসলে কোনো লাভ হয় না। বিদায় মুহূর্তে আমি অদম গুনাহগার আব্দুল্লাহ রাজা ফাতিহি, আমি এই দরবারের একজন নগণ্য খাদেম। এই দরবারে আমি বেশি দিন হয় নাই আমি ভর্তি হয়েছি, তবে এই দরবার থেকে আমি যেই জিনিসটি এই পর্যন্ত পেয়ে গেলাম, এটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়া এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এবং আউলিয়া কেরামের মহাব্বত। এবং এই দরবার থেকে আমি এমন কিছু ফয়েজ বরকত আমি নিজে নিজে ধারণ করতে পারতেছি, যেই বরকতের উসিলায় আমি যখন ফাতিহি নামটা আমার নামের পাশে লাগাইলাম, বন্ধু আমার মহান বাজানের কাছে যখন আমি বায়াতে রাসূল গ্রহণ করেছি, আমার বাজান বলেছিল আপনার নামের পাশে আপনি ফাতিহি নামটা যুক্ত করতে পারেন। খোদা কি কসম করে বলি, আমি যখন ফাতিহি নামটা আমার নামের সাথে অ্যাড করে দিলাম,
আমি দেখতে পেলাম তার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নিয়ামত এবং আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে করে বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে তাদের যতটুকু কারামত প্রকাশ হয়, তাদের যতটুকু রহমত প্রকাশ হয়, বরকত প্রকাশ হয়, তারা ইন্তেকাল শরীফ হয়ে যাওয়ার পরে তাদের ভিতরে আমার আল্লাহ তার চাইতে আরো দ্বিগুণ রহমত নাজিল করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। বলেন মুর্শিদ চান হই না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। দয়াল চান হই না যে বদনাম। তরিকতের আমল করি আরে কত ভাই উঠিল উপরে গো, ওরে আমায় রাইখো সুনজরি আমার আমল কম। বলেন আমায় রাইখো সুনজরি আমার আমল কম, মুর্শিদ চান হই না যে বদনাম। দয়াল চান হই না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। দয়াল চান হই না যে বদনাম। কত জনে টাকা দিয়া তোমার কাছে দেহা দিয়ারি, তখন আমি দেখি চাইয়া আমার ইনকাম নাই। বলেন তখন আমি দেখি চাইয়া আমার ইনকাম নাই, মুর্শিদ চান হই না যে বদনাম। নোমানি চান হই না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। ফতে আলী চান হই না যে বদনাম। তুমি যেদিন যাবে চলে আমাকে যে ইও না ফেলে গো। কথা বলেন ঠিক না বেঠিক? আরে তুমি যখন যাবে চলে আমাকে ফেলে যে ইও না গো। রাইখো চরণ তলে মন প্রাণ ভরে দেখিতাম, মুর্শিদ চান হই না যে বদনাম। দয়াল চান হই না যে বদনাম। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই আশাই তো আমরা আল্লাহর ওলির দরবারে এসে তাদের হাতে হাত রেখে বয়াত রাসূল গ্রহণ করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই শানগুলো যখন আমরা বলি, কেন বলি? এগুলো মুর্শিদ প্রেমে ডুব না দিলে এই শান মুখ দিয়ে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অনেকে আছে
অনেকে আছে যারা বলে আল্লাহ রাসূল পাইতে হইলে, আল্লাহ এবং রসুলকে পাইতে হইলে পীর মুর্শিদ ধরার দরকার নাই। বলে কি বলে না? বলে আমরা গুগলে ইন্টারনেটে সার্চ করব, ইউটিউবে সার্চ করব, করে করে আমরা গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করব, করে আমরা তা দেখে দেখে কোরআন পড়ব, বাংলা তর্জমা দেখে দেখে আমরা কোরআনের তাফসিরগুলো অর্থগুলো জানবো, আমল করব। পীর মুর্শিদের কাছে বয়াতে রাসূল গ্রহণ করা দরকার নাই। এমন লোক আছে না নাই? একটু কথা বলেন বাজান, আছে না নাই? আপনারা যদি একটা আওয়াজ দেন শেষ। আমি জানি আমি নিজেও ক্লান্ত, আমার নিজেরও মাথা ব্যথা করতেছে, কিন্তু আপনারাও আজকে বসে আছেন, এই কারণে আমি চিন্তা করলাম আমার বাজান আমাকে যেহেতু বলছে একটু সময় পাবো, সেই বিদায় আমি সেই আশাই বসে আছি যে আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো। আল্লাহ যদি সুফি ফতের রহমতুল্লাহ উসিলা করে আমাকে সুযোগ করে দেয়, সে আশায় আমি বসে আছি। আপনারা কষ্ট নেবেন বাজান, জোরবেন কষ্ট নেবেন। আমি এই ব্যাখ্যাটা দেব, যেহেতু অনেকে বলে যে পীর মুর্শিদ ধরার কোনো দরকার নাই, তারা আখেরাতে এবং দুনিয়াতে আমাদের কোনো উপকারে আসবে না। বলে কি বলে না? আমি তাদের ভুলটা ভাঙানোর জন্য এবং আমরা যারা আল্লাহর ওলিদেরকে মানি, আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে একজন আল্লাহর ওলির জীবনী দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অনেকে বলে থাকে দুনিয়ার জমিনে থেকে আল্লাহ রাসূলকে পাইতে হইলে পীর মুর্শিদের কোনো দরকার নাই, কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি জিনার নাম হইল, যিনি মান্তিকের একজন ইমাম ছিলেন, যেই ইমামের নাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। তিনি মাদ্রাসার এলেম অর্জন করেছে। কিসের এলেম? মাদ্রাসার এলেম অর্জন করেছে এবং তিনি ফিকার জ্ঞান অর্জন করেছে, দুনিয়ার শরীয়তের জ্ঞান তিনি অর্জন করেছে। এমন কোনো টাইটেল নাই তিনি অর্জন করে নাই। তিনি একটি তাফসির লিখেছেন, যে তাফসিরটার নাম হইল তাফসিরে কবির। সুবহানাল্লাহ পড়ে। এত বড় একজন জ্ঞানের অধিকারী, তিনি মাদ্রাসায় পড়ালেখা শেষ করে দিলেন, কিন্তু মাদ্রাসায় যখন তিনি কোরআন হাদিস যখন তিনি শিখতে গেলেন, তখন তিনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে দুনিয়ার এলেমের পাশাপাশি, দুনিয়ার শিক্ষার পাশাপাশি তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাসূলকে হাকিকতে, আল্লাহ রাসূলকে গোপনভাবে হাকিকতে আল্লাহ রাসূলকে পরিচিত হওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য দুনিয়ার এলেমের পাশাপাশি তাসাউফের এলেম আমাকে অর্জন করতে হবে। যিনি হইলেন মান্তিকের ইমাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তিনি চিন্তা করলেন, ঠিক আছে, তাহলে আমি তো দুনিয়ার ফিকার এলেম অর্জন করেছি, আমি কোরআনের তাফসির লিখতে পারি, আমি অনেক এলেম অর্জন করেছি, কিন্তু একজন পীর মুর্শিদের কাছে আমি বয়াতে রাসূল এখনো গ্রহণ করি নাই। তৎকালীন যুগে তিনি একজন পীর মুর্শিদের খবর পাইলেন। ওই পীর মুর্শিদের যখন তিনি খবর পাইলেন, ওই পীর মুর্শিদের দরবারে গেলেন। ওনার পীর মুর্শিদের নাম হইল হযরতে নাজিবউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। হযরতে নাজিবউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, যা বলেন, হুজুর আমি আপনার কাছে বয়াতে রাসূল গ্রহণ করতে চাই। কয় তোমার নাম কি? কয় আমার নাম হইল ফখরুদ্দিন। কয় কোন ফখরুদ্দিন? কয় মান্তিকের ইমাম যে ফখরুদ্দিন, সেই ওই ফখরুদ্দিন নাকি? জোরে কন্না আল্লাহু আকবার। এবারে কথা বলার পরে বলতেছেন, হুজুর জি আমি হইলাম মান্তিকের ইমাম ফখরুদ্দিন রাজি। আপনি আমার কাছে কেন এসেছেন? হুজুর আমি এমন কোনো শিক্ষা নাই আমি অর্জন করি নাই, তবে আমি দুনিয়ার শিক্ষার পাশাপাশি তাসাউফের জ্ঞান অর্জন করতে চাই। ও আমার বন্ধুরি, উনি তাসাউফের এলেম অর্জন করতে চাই, তিনি বয়াতে রাসূল গ্রহণ করতে চাই। কিন্তু আজকে কিছু আছে সাধারণ মানুষ আছে, দেখবেন জিন্সের প্যান্ট পরব, টাইট ফিটিং প্যান্ট পরব, সে ভালো কইরা বৈশা প্রস্রাবও করতে পারে না।
আচ্ছা বলেন তো, দাঁড়াইয়া প্রস্রাব কি মানুষে করে নাকি? ও মা, আপনার কন্যা করে মানুষে করে নাকি কুকুরে করে? কে করে? হে বলে কুত্তা, ঠিক না বেঠি? দাঁড়াইয়া প্রস্রাব করে বইতে পারে না, এমন টাইট ফিটিং প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, সে আবারও ফতুয়া দেয় ফির মুড়ির দরকার নাই, ঠিক না বেঠি? এই কারণে আমি বলি, যিনি মান্তিকের ইমাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই, তিনি এত বড় এলেমের অধিকারী হয়েও তিনি একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে বয়াতে রাসূল গ্রহণ করেছে। আমি আপনি আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, আমাদের যত বড় দুনিয়ার শিক্ষা থাকুক না কেন, দুনিয়ার শিক্ষার পাশাপাশি একজন হক্কানি আল্লাহর ওলির হাত ধরে, এই সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহির দরবারে আইসা আমরা আল্লাহর ওলির হাত ধরে রশি দইরা আমরা আল্লাহ রাসূলের বয়াত রাসূল নিতে চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কারেরা ফাতিহা দরবার শরীফ, কারেরা ফাতিহা দরবার শরীফ, সতরা পাক দরবার শরীফ। আল্লাহ কবুল কর, সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আমার বাজানের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমি যে ঘটনাটা ধরছিলাম, এটা অনেক লম্বা চড়া একটা ঘটনা, এটা দিয়ে অনেক কিছু আমাদের শিক্ষা ছিল। যাই হোক, আমার বাজান আমাকে যতটুকু সময় দিয়েছে, এই সময়টাকে আমি আমার মাথার তাজ হিসাবে নিতেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাজান, এইটাও তো নেক নজর, ঠিক না বেঠি? এই নেক নজরের উসিলা আল্লাহ কই লয়ে যাবে কোনো টেরও পাইতাম না। আল্লাহ কবুল করলে হইতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, আমার জন্য দোয়া করবে।